আমি ছোটবেলা থেকে যত হালিম খাইছি 5টার মধ্যে একটা। প্রিয় দর্শক, আমরা চলে আসছি ঢাকা থেকে অনেক দূরে। আমরা সবসময় শুনেছি যে কলা বাগানের মামা হালিম বিশ্ববিখ্যাত, মানে বাংলাদেশের বিখ্যাত। কিন্তু আরও এক জায়গায় যে নিউ শাহী মামা হালিম আছে সেটা কিন্তু কেউই জানি না। এদের অ্যারেঞ্জমেন্ট কিন্তু কলা বাগানের চেয়েও অনেক বেশি। অনেক ধরনের হালিমের রকম পাওয়া যায় এখানে। তো কি কি ধরনের হালিমের রকম পাওয়া যায় এবং এটা খেতে কেমন টেস্টি, আমাকে আমার পরিচিত একজন এই হালিমটির খবর দিয়েছে। তো আমি ঢাকা থেকে চলে আসছি হালিমটি রিভিউ করার জন্য। তো আমরা এখন মামা হালিমে ঢুকবো, নিউ শাহী মামা হালিমে ঢুকবো। ঢুকে আমরা দেখব এদের হালিমের কি কি উপাদান দিয়ে হালিম তৈরি করা হয়। এদের স্পেশাল কিছু আছে। সবাই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ কিন্তু স্কিপ করে যাবেন না। অনেক মজার একটা ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওটা। প্রিয় দর্শক, আমরা কলা বাগানের মামা হালিমের নাম শুনেছি, কিন্তু এরকম একটা জায়গায় আরেকটা হালিমের দোকান, নিউ শাহী মামা হালিম। এই জায়গাটার নাম হচ্ছে বীরতারা রোড, 16 বাস স্ট্যান্ড, পূর্ব দেউলভোগ মাঠ সংলগ্ন। এই হালিমটার অনেক নাম শুনেছি, তো আজকে খাবো। গাইজ, ফাইনালি আমরা চলে এসেছি নিউ শাহী মামা হালিম। এইটা ঢাকার কাছেই। ঢাকার অনেকেই কিন্তু মামা হালিমের নাম শুনেছেন, কলাবাগানের মামা হালিম, কিন্তু ঢাকার বাইরেও যে একটা শাহী মামা হালিম আছে সেটা কিন্তু অনেকেই জানে না। আমরা আজকে ফাইনালি অনেকের কাছে শুনে আজকে চলে এসেছি নিউ শাহী মামা হালিম। এই হালিমের কিন্তু অনেক সুনাম শুনেছে। আজকে নিজেরা খাবো, টেস্ট করব। এবং এখানে কিন্তু অনেক টাইপের হালিম আছে। প্রায় 350 টাকা এক একটা হালিমের দাম। এত দামি হালিম বাংলাদেশের কোথাও কিন্তু আমরা কিন্তু দেখিনি। সো আমরা এখন টেস্ট করতে যাচ্ছি নিউ শাহী মামা হালিম। চলুন ভাইজান, এখানে কি কি হালিম হয়? সলিড মাংস আছে, নরমাল গোশ আছে, নলি পাই আছে। এই নলি পায়ার সাথে আবার সলিড মাংস? মাই গড গাইস, নলি পায়ার সাথে আবার সলিড মাংস! এই ধরনের হালিমের আয়োজন কিন্তু আমি কোথাও দেখি নাই। কোনটা কোনটা 350? এটা কত? 350। আর এটা 350 না? আর কত কত দামের আছে? এই দামই আছে সব 350? না, সব না, এটা আবার 250 টাকা। 250 না? আর সবচেয়ে কম দামে কি আছে? এটা আছে 200 টাকা দাম। 200 টাকা? এই দেখেন তো, একটু সুন্দর করে দেখেন। 170। 170? হ্যাঁ, 170। গোসার হালিম আছে 120 টাকা, 160 টাকা, 70 টাকা। আচ্ছা আচ্ছা, এটা ওইটার সাথে মিক্স করে দিবেন না? আমরা এখন একটা কিন্তু আগে নিয়েছি, এখন আরেকটা নিব। দেখি এটা কত দাম? 300 টাকা। এইটা 300 টাকা। আমাদেরকে 200 টাকার মধ্যে একটা দেন দেখি। 200 টাকারটা কিরকম হয়? একটু ভালো ভালো মাংস আছে এরকম দেখে দেন। ও মাই গড, 200 টাকা! এটা 200 টাকা প্লিজ। মাংস দেন তাহলে 250। না, মাংসর দরকার নেই, আমরা এইটা দিয়ে নিচ্ছি। এবং আরেকটা তো অর্ডার দিয়েছি, সেটা আপনারা দেন। দেখি কিভাবে আপনারা প্রসেস করেন। এখন কি করবেন? এটাকে এইভাবে খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে তো আমার। আচ্ছা, এইটার সাথে ছেড়ে দিবেন। মাই গড, এটার ভিতরে এখন এই মশলাটা পুরো মিশে যাবে, ঠিক না? মশলাটা মিশে গেলে এটার সাথে মোটামুটি বেশ মজাদার হয়ে যাবে। তো এইখানে কোথা থেকে লোকজন আসে? অনেক দূরের থেকে লোকজন আসে। ঢাকা শহরে, পুরান ঢাকা, তারপরে লোকজন আসে। মানে এইটা মোটামুটি সুনাম এই সাইডে ছড়াই গেছে, ঠিক না? তো এটা মানে বিফ দিয়েও হয়, আবার এই নেহারি দিয়েও হয়। তো ঠিক আছে, এটা তৈরি করেন, আমরা খেয়ে দেখি আপনাদের হালিমটা কেমন, তারপর রিভিউ দিচ্ছি। আপনার নামটা কি ভাই? কতদিন যাবত কাজ করতেছেন এখানে? 3 বছর। এই ভাইয়ার নামটা কি? ইউনুস ভাই। ইউনুস ভাই, তাহলে আমাদেরকে সুন্দর করে একটা হালিম দেন, 2টা হালিম দেন, আমরা খেয়ে টেস্ট করে দেখতেছি। আমরা যাচ্ছি
একটু কথা বলতে। ভাই আসসালামু আলাইকুম, ভাইয়ের নামটা? হ্যাঁ, জনি। এখানে কিন্তু জনি ভাই, এখন বলতেই হচ্ছে জনি ভাই এমন একটা আয়োজন করেছেন, ঢাকা থেকে বেশি দূরে না, তার মাও যাওয়ার পথেই ষোলোঘর থেকে বামে বামে চলে আসবেন। জনি ভাই কিন্তু এই নিউ শাহী মামা হালিমের কর্ণধার। এই ধরনের অ্যারেঞ্জমেন্ট কিন্তু এরকম একটা রিমোট জায়গায় যে এইভাবে জমে উঠেছে, নিশ্চয়ই খাবারের অনেক অনেক টেস্ট আছে। আপনারা যারা মাওয়াতে যাবেন, মাওয়া থেকে ফেরার পথে কিন্তু কিংবা যাওয়ার পথে এই হালিমটা খেয়ে যেতে পারেন। কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা? 4টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা যেই যাবেন। আপনারা কিন্তু একটু খেয়াল করবেন, এই ঢুকার রাস্তায় দেখবেন আরো কিছু ফেক মামা হালিম আছে। সেই জায়গায় না ঢুকে সরাসরি খুঁজে চলে আসবেন। আমরা লোকেশনটা দিয়ে দিচ্ছি, সরাসরি এই লোকেশনে চলে আসবেন। রাস্তায় কিন্তু আরো মামা হালিম আমি দেখেছি, আমি নিজেও কিন্তু কনফিউজ হয়েছিলাম। তো মোটামুটি প্রতিদিন আপনাদের কেমন সেল হয়? অল্প, হ্যাঁ, ভিতরে দেখে অল্প হয়, কিন্তু আমি শুনলাম যে অনেক জায়গা থেকে আপনাদের কাস্টমার আসে অল্প অল্প করে। এটা যদি রাস্তার পাশে হইতো তাহলে কিন্তু আরো আরো কিন্তু সেল হইতো, ঠিক না? তো জনি ভাই, মানে আমরা বলি জনি মামা, জনি মামার হালিম খেতে হলে আপনাদের কিন্তু একটু কষ্ট করে ঢাকা থেকে একটু দূরে হলেও এনজয় করবেন। আমরা খাচ্ছি, খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি ঠিক কেমন। আমি অবশ্যই এটা পার্সেল নিয়ে গিয়ে খেয়ে তারপরে কিন্তু এখানে আসছি। সো গাইস, আমাদের সাথেই থাকুন, দেখি হালিমটা কিভাবে পরিবেশন করে। আমাদের হালিমটা কি তৈরি হয়েছে? আচ্ছা, তৈরি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি, সাথেই থাকুন। এবার দামটা দেখে নেই। 70, 120, 160, 250, 300, 350 বিভিন্ন দামের হালিম এখানে পাওয়া যায়। ওয়াও, চলে আসছে, মাই গড, আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে। ভাই কি দিয়ে দিছেন? আরো জিনিসপত্র আছে নাকি? ও আচ্ছা, দর্শক, সাথে আরো অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে। সেই পর্যন্ত এই কি দিচ্ছে? সলিড গোস, সলিড গোস দিচ্ছে সাথে, হালিমের সাথে সলিড গোস। মাই গড, এটা কি মশলা দিচ্ছেন না? 7 পদের মশলা। এটা তো বোধহয় আপনাদের সিক্রেট, এটা কাউরে বলবেন না, ঠিক না? আর কি দিচ্ছেন? ধনে পাতা, পেঁয়াজ। দেখেন এখানকার সবার কিন্তু মুখস্থ কি কি দিবে। হ্যাঁ, ভাজা পেঁয়াজ হয়ে গেছে, হয়ে গেছে। আর আরো একটা দেওয়ার কথা ছিল, ওটা দেন, ওইটাও দেন একসাথে। আমার কিন্তু এখনই খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে। মাই গড, এত বড় নলি, ওরে বাবা রে। প্রিয় দর্শক, আপনারা যারা মানে মাওয়া ঘুরতে আসবেন, অন্তত শুধু হালিমের জন্য তো এখানে আসবেন না, আমি জানি যারা ফুড পছন্দ করে তারা অনেক দূরে গিয়েও খাবার খায়। সো এখানে কিন্তু আসতে পারেন। পরিবেশন যা দেখছি এবং এটা যেভাবে সাজানো হয়েছে এবং পরিবেশন করা হয়েছে, আবার মনে হচ্ছে এটা টেস্ট হবে। তারপর আমি টেস্ট করার পরে ফাইনাল রিভিউ আপনাদেরকে দিচ্ছি। চিকেন চাপ, আর এখানে হচ্ছে নলি, এখানে হচ্ছে হালিম, জাস্ট বিফ। হ্যাঁ, এই পুরোটাতেই মোটামুটি লোকজন এসে পড়ে যায়। আরেকটা হালিমও রেডি হয়ে গেছে। এটা কত কত টাকা? 350 টাকা। এটা 200 টাকা, 200 টাকা, ঠিক না? 200 টাকা। তো দেন, এটাতে কি কি দিবেন? এটাতেও কি জিনিসপত্র দিবেন, পেঁয়াজ টিয়াজ? প্রিয় দর্শক, প্রত্যেকটা জিনিসের পরিবেশনা এবং
যে বাবুর্চির যে মুন্সিয়ানা সেটা কিন্তু খাবারেই প্রকাশ পায়। এখন কিন্তু বিশ্বের সব জায়গায় মানুষ খাবার নিয়ে একটা হই হই রই রই কাণ্ড। তো এই সময়টায় এই মামা হালিম, আমরা কলা বাগানের মামা হালিমের কথা শুনছি, আমরা জানি যে ওইটার অবস্থা খুব একটা বেশি ভালো না। আপনারা কিন্তু সেই স্মৃতিতে, সেই মামা হালিমের স্মৃতিতে এখানে কিন্তু আসতে পারেন। এসে প্লিজ। ওয়াও, গরু গোশত, মানে এইটা অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক একটা আয়োজন। প্লিজ, মশলা দিচ্ছে, 7 পদের মশলা দেওয়া হচ্ছে। এটাতে পেঁয়াজ দিবেন না? পেঁয়াজও দিবে, পেঁয়াজও দিবে। মাই গড, আমার তো এখনই খায় ফেলতে ইচ্ছা করতেছে। ধনে পাতা, পেঁয়াজ ভাজা। আপনি যে সিক্রেট মশলাটা দিচ্ছেন, সব কিছু ইনশাআল্লাহ, সাত পদের মশলা। এখন ভাইয়া আমাদেরকে হালিমটা পরিবেশন করার জন্য আমি অনুরোধ করতেছি, প্লিজ। আপনি আমার কন্টিনিউটি মিস করছেন, দেখছেন? হাও, চলে আসলো। কিন্তু ভাই 350 আর 200 মধ্যে তেমন একটা তফাৎ নাই। প্রিয় দর্শক, আপনারা কিন্তু চাইলে একটু যদি খেয়াল করে নলিটা সিলেক্ট করতে পারেন, তাহলে আপনারা কিন্তু 350 ওইটা 200তেই খেতে পারবেন। আমার মনে হচ্ছে 350 এবং 200-র মধ্যে তেমন কোনো কিন্তু পার্থক্য নাই। তো দেখি, আমি একটু চেক করে দেখি কি অবস্থা। পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি ভেবেছিলাম এটা কামড় দিয়ে ছেড়া যাবে না। মাই গড, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। ডালটা যেরকম টেস্ট, দলিটা সেরকম। পুরোই বিশাল নল। এগুলো একেবারে এখানকার যারা রান্নার ব্যবস্থা করে তারা দেখে দেখে সাজিয়ে রেখেছে, কারোই কিন্তু লস হওয়ার সম্ভাবনা নেই। আর নলিটা আগে থেকেই দেখে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো খেয়ে নেই। আমি ছোটবেলা থেকে যত হালিম খাইছি, 5টার মধ্যে একটা, 5টার মধ্যে একটা। আপনারা কিন্তু শাহী মামার হালিম 16 মানে মুন্সিগঞ্জ 16 শ্রীনগরের আগে ভুলবেন না। এবং ভুল করেও কিন্তু এর আগে একটা মামা হালিম আছে, সেটাতে ঢুকবেন না। এটা কেন? মাই গড, দেখেন কি 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 ধরনের আয়োজন। আপনি যদি নলির এই জুসটা খেতে চান, তাহলে পাইপ দিয়ে, এটা বোধহয় জুস শেষ হয়ে গেছে, এটা জুসটা পড়ে গেছে। এইটা জুসটা একটু দেখি। মাই গড, খাইতে হবে। রান্নার সময় সাধারণত ভিতরের জুসটা পড়ে যায়। যাক, সবাই আসবেন। আজ এখানেই শেষ করছি। সবাই আমাদের টুরিস্ট উইক এবং ট্যুর অ্যান্ড মাস্তি ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকুন। এবং দেশের যে কোনো জায়গায় বৈচিত্র্যময় খাবারে আমরা খবর পেলেই চলে আসছে। আপনার এলাকায় যদি পরিচিত কোনো ধরনের খাবার সবার প্রিয় হয়ে থাকে, জনপ্রিয় হয়ে থাকে এবং টেস্টি হয়ে থাকে, আপনিও আমাকে কল করতে পারেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনি অসাম।